আজ থেকে প্রায় 10 বছর আগে আমি যেদিন আইবিএর ক্যাম্পাসে পা রেখেছিলাম একজন ছাত্র হিসেবে, দিনটা আমার জন্য সত্যিই খুবই স্মরণীয় এবং আবেগময় একটা দিন ছিল। যদিও এই দিনটা সবার জন্যই, যারা আইবিএতে পড়ার সুযোগ পায় তাদের জন্য একটা স্পেশাল দিন, তবে আমার জন্য এই অভিজ্ঞতাটা সবার থেকে একটু আলাদা। আমি 3বার আইবিএর ইন্টারভিউ দিয়েছি। প্রথম দুবার আমি উত্তীর্ণ হতে পারিনি। এই 3বারের লম্বা জার্নিতে আমি মাস্টার্সে ভর্তি হইনি, আমি বিসিএস বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করিনি। অর্থাৎ শুধুমাত্র আইবির জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং নিজেকে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিলাম। তাই আমার জন্য আইবিএর প্রথম দিনের অভিজ্ঞতাটা একটা স্পেশাল, স্মরণীয় আহ, অভিজ্ঞতাই বলতে হবে। আজকে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করছি। যেদিন আমাদের ক্লাস শুরু হয়েছিল তার কিছুদিন আগে থেকেই ড্রেস কোড নিয়ে ভাবছিলাম। আমরা যখন ব্যাচেলর্সের ছাত্র ছিলাম, আসলে পোশাক আশাক নিয়ে খুব একটা চিন্তা করতে হয়নি। তো এই পোশাকের ব্যাপারটা হয়তো অনেকের কাছে নতুন কোনো অভিজ্ঞতা নাও হতে পারে, কিন্তু যেহেতু আমরা কখনো পোশাকের ব্যাপারে চিন্তাও করি নাই আমাদের ব্যাচেলার্স লাইফে, তো এটা আমার জন্য একটা অভিজ্ঞতা ছিল। আর দ্বিতীয় অভিজ্ঞতা আমি বলবো খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ক্লাসের যেই ক্লাসমেট তাদের যে ডাইভার্সিটি, সেই বিষয়টা আমরা দেখেছি। আমাদের ক্লাসের অধিকাংশ ইঞ্জিনিয়ার ছিল, আর সেখানে পাবলিক, প্রাইভেট, এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও আমাদের ক্লাসমেট ছিল। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের যেই শিক্ষার্থী, তাদের মধ্যেকার যেই অভিজ্ঞতা শেয়ারিং, এই বিষয়টা সত্যি আমি বলবো যে চমৎকার একটা বিষয় ছিল আমার জন্য। তবে আরেকটা মজার ব্যাপার আমি প্রথম দিনই লক্ষ্য করলাম, আমাদের ক্লাসে নারী শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম ছিল। আমি যদি পার্সেন্টেজ আকারে বলি, হয়তো অ্যারাউন্ড 10% ছিল আমাদের নারী শিক্ষার্থী এবং 90% ছিল পুরুষ শিক্ষার্থী। তো এটা আমার জন্য একটা আহ, মজার একটা অভিজ্ঞতাই বলবো। তবে এই বিষয়টা আজও আমার কাছে স্পষ্ট না যে কেন নারীরা এমবিএ এর জন্য কম আগ্রহী হয়, বা আসলে তারা কেন এমবিএতে আসতে চায় না। এই প্রশ্নটার উত্তর আজকেও আমার কাছে স্পষ্ট নয়। তৃতীয় যে অভিজ্ঞতা, এটাও আসলে খুব মজার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের যখন ক্লাস শুরু হলো, আমি লক্ষ্য করলাম, মানে এটা শুধু প্রথম দিনের অভিজ্ঞতা না, প্রথম কয়েকদিনের অভিজ্ঞতাই বলবো, যে আমি ভেবেছিলাম যে ক্লাসে টিচাররা যেই লেকচারগুলো ডেলিভারি করবে আমি হয়তো বা কিছুই সেরকম বুঝতে পারবো না। এটার দুইটা কারণ আছে। প্রথম হচ্ছে আহ, আমি ব্যাচেলার্সে যখন ক্লাস করতাম, আমি বলবো যে 90% এটা আমার একটা কথা আছে না, মাথার উপর দিয়ে যায়, তো ওই রকম একটা অভিজ্ঞতা ছিল। আর দ্বিতীয় হচ্ছে আমার যেহেতু বিবিএ ব্যাকগ্রাউন্ড নাই, অর্থাৎ বিজনেসের আমি কিছুই জানি না, সে কারণে একেবারে নতুন বিষয়ের পড়াশোনা, এটা হয়তো আমি এই জন্য ক্লাসে হয়তো সেরকম কিছুই বুঝবো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি খেয়াল করলাম প্রথম দিন এবং প্রথম কয়েকদিন যে আমি অধিকাংশ যে পড়া ক্লাসের বা লেকচার যেগুলো আমাদের ফ্যাকাল্টিরা আমাদেরকে ডেলিভারি করছে, অধিকাংশ আমি বুঝতে পারছি। একটু সেলফ কনফিডেন্স পেলাম যে না, আসলে হয়তো আমি পাশ করতে পারবো, কারণ আমি যখন এমবিএ ক্লাসে ভর্তি হলাম, আমি পাশ করতে পারবো কিনা এরকম একটা সংশয় আমার মধ্যে ছিল, এবং অনেকের কাছে জিজ্ঞাসা করতাম আসলে আইবিএতে পাশ করা কি অনেক কঠিন কিনা। তো আমার প্রথম টার্গেট ছিল আমাকে পাশ করতে হবে। তো প্রথম দিন এবং প্রথম কয়েকদিন ক্লাস করার পরে আমি সাহস হলো যে না, আসলে চেষ্টা করলে এখানে পাশ করা সম্ভব, কারণ আমি ক্লাসে যে ডেলিভারিগুলো, লেকচারগুলো দিচ্ছে টিচাররা, সেগুলো আসলে বুঝতে পারছি। আরেকটা মজার অভিজ্ঞতা আসলে শেয়ার করতেই চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান বিষয়ক যে ফ্যাকাল্টিগুলো আছে, সেই ফ্যাকাল্টি থেকে আমরা সম্ভবত 3জন বা 4জন বা 5জন আমাদের ব্যাচে আমরা ছিলাম। তো আমরা শুরুর দিকে, ইনফ্যাক্ট প্রথম দিনই হয়তোবা আমরা একটা মিটিং করলাম যে ক্লাসের ডোমিনেন্স আমাদেরকে নিতে হবে, লিডারশিপ আমাদেরকে নিতে হবে। কোনোভাবেই ক্লাসের ক্যাপ্টেন্সি, ক্লাসের ডিসিশন মেকিং সবগুলা, যেহেতু আমরা এই ক্যাম্পাসের পুরাতন, তাই নতুন যারা এসছে তাদেরকে কখনোই লিডারশিপে দেওয়া যাবে না। পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে এগুলো আসলে খুবই ঠুনকো, নিচু মানসিকতার পরিচয়। এবং এমবিএ ক্লাসের যারা আমাদের সহপাঠী ছিল, আমাদের বন্ধু ছিল, তাদের মধ্যে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট
আমরা দেখতে পাইনি, তাদের মধ্যে এই ধরনের নিচু মন মানসিকতার চিন্তাভাবনা আমরা কখনোই দেখতে পাইনি। তাই আসলে একটা কথা আছে, এক হাতে তালি বাজে না। তাই আমরা যতই কনস্পাইরেসি করার চেষ্টা করলাম, দেখলাম যে আসলে এগুলো করে কোনো লাভ নাই। এগুলো নিতান্তই ছেলে মানুষই ছাড়া আর কিচ্ছু না। পরবর্তীতে বুঝতে পারলাম এগুলো আসলে গরিব মন মানসিকতা, নিচু মন মানসিকতা, এবং যেই কালচার আইবিএর কালচারের সাথে একেবারেই মানানসই না। এবং এই অভিজ্ঞতা বা এই স্মৃতি যখন মনে পড়ে প্রায় 10 বছর পরে, সত্যি এগুলা খুবই হাসি পায়। তো যাই হোক, প্রথম দিনের বা প্রথম কয়েকদিনের অভিজ্ঞতা যদি বলতে চাই, আরও অনেক অভিজ্ঞতাই রয়েছে যেগুলো একটা ছোট ভিডিওতে শেষ করা সম্ভব নয়। তো যদি সামনে সুযোগ পাই, আমার আরও কিছু অভিজ্ঞতা নিয়ে ভিডিও শেয়ার করব। তবে আপনাদের যদি স্পেসিফিক কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আইবি এর অ্যাডমিশন রিলেটেড ভিডিও আপনারা রেগুলার দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালামু আলাইকুম।